খাবার তেল বাড়ছে এরা কেন বাড়াইলো? দেশ তো অভাব নেই বলতেছে। লিটারে 4 টাকা করে বাড়াইছে, তারপরে কেন মালের সংকট থাকবে? সয়াবিন পুরান রেটের মাল এখনো প্রচুর পরিমাণ আছে। পুরান রেটের মাল এখন তো তারা বেছে গায়ের রেট। দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল 195 টাকা। একই সাথে খোলা সয়াবিন তেলের দামও লিটারে 4 টাকা বাড়িয়ে 180 টাকা নির্ধারণ করা হয়েছে। খাবার তেল বাড়ছে এরা কেন বাড়াইলো? দেশ তো অভাব নেই বলতেছে। বাড়ানোর তো কোনো উপায় এই কারণ নাই। হাসিনার আমলে যেমন সিন্ডিকেট ছিল, এখন সেই সিন্ডিকেট আবার তৈরি হইতেছে। নাহলে তো বাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা শুনলাম যে লিটারে 4 টাকা করে বাড়াইছে, বাড়ানোর পরও আমরা মাল পাচ্ছি না। আমাদের কাউরান বাজারে ডিলার আছে 4 থেকে 5টা ডিলার, অনেক বড় বড় ডিলার। তাদের কাছে আমরা মালের জন্য গেছি আজকে, তারা আমাদেরকে মাল দিতে পারে না, বলে মাল নাই। কিন্তু কেন মাল নাই? লিটারে 4 টাকা করে বাড়াইছে, তারপরে কেন মালের সংকট থাকবে? আমরা এই বিষয়টাই জানতে চাই। স্টারশিপ কোম্পানি আবুল খায়ের প্রতিদিন মনে করে যে 20 কার্টন 30 কার্টনের মাল দেয়, এর আগে দিয়ে আসছে, কিন্তু আজকে মাল পাচ্ছি তাদের কাছে অনলি 5 কার্টন। তেলের দাম তো বাড়াইছে 4 টাকা, সরকার বাড়ানোর পরেও কেন আমরা মাল পাচ্ছি না? আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার কথা বলে দীর্ঘদিন ধরেই দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন পরিশোধন কারখানার মালিকরা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনও প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা দাম বাড়ানোর যৌক্তিকতা রয়েছে বলে মত দেয়। বিশ্ববাজারে তো যুদ্ধের কারণে একটা ক্রাইসিস শুরু হয়েছিল, সেক্ষেত্রে বাংলাদেশেও ক্রাইসিস ছিল। এখন বর্তমানে লিটারে তো 4 টাকা বাড়াইছে। প্রতিদিনই আমাদের মাল লাগছে 200 কার্টন, ওরা ওইভাবে দিত না, যেমন সপ্তাহে দিত 200 কার্টন। এমনও দোকান আছে পার ডে ওদের 20 কার্টন করে তেল লাগে, আমরা চাহিদা অনুযায়ী তেল দিতে পারতেছি না। লিটারে 4 টাকা বাড়ানোর পরেও যদি মালটা অ্যাভেলেবেল করতো, বাজারজাত করতো, তাহলে সাধারণ ক্রেতাদের জন্য সবচেয়ে ভালো হতো। বড় বড় কোম্পানিদের বিরুদ্ধে যদি এটা তদারকি করে, তাহলে যে বাজার আছে তারপরে মার্কেটে এগুলো একটা সমাধান হয়ে আসবে। সয়াবিন পুরান রেটের মাল এখনো প্রচুর পরিমাণ আছে। কোম্পানির এখন ডিলার রেটে কোন, ডিলার কোন। পুরান রেটের মাল এখন তো তারা বেছে গায়ের রেট। গায়ের রেট 955, ওই আমাদের কাছে বিক্রিও করে 955। পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তেলের কোনো অভাব নাই। নতুন রেট তাও আসতেছে, তেলের কোনো অভাব নাই। অভাব শুধু তাদের কাছে টাকা, মানে তারা সিন্ডিকেট করে বাজারটা এইভাবে উচ্ছৃঙ্খলা করে রাখে। তেলের কোনো মালের অভাব নেই। হঠাৎ করে তেলের দামটা বাইরে গেলে এটা সম্পূর্ণ তাদের একটা সিন্ডিকেট, কিন্তু মালের কোনো ঘাটতি নেই, মালের কোনো অভাব নেই। কিন্তু সয়াবিন তেল নয়, সব জিনিসের কমার দাম বাড়ছে। দেখা গেছে ডিজেলের দাম বাড়ছে, অনেক কিছু দাম বাড়ছে। এই বাড়ার ক্ষেত্রে প্রভাব মানে যেমন হয়তো আগে একটু ভালোভাবে চলতাম, এখন দেখা গেছে যে একটু টেনে চলছে। তবে ভোক্তা অধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, বাজারে সিন্ডিকেটের প্রভাব ও তদারকির অভাবে ভোজ্য তেলের দাম ও সরবরাহে অস্থিরতা তৈরি হচ্ছে।